হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালে রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর মডেল অ্যাক্টিভিটি 21 সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গার্লস মাধ্যমিক স্কুলের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, প্রথমত এখানে যে টেক্সট প্যাসেজটা তুলে ধরা হয়েছে এটা দ্য রিডল থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের খুব ভালো করে পড়া হয়ে গেছে। তবুও আমি একবার টেক্সট প্যাসেজটা পড়ে দিচ্ছি যাতে তোমাদের প্রশ্ন উত্তরগুলো বুঝতে সুবিধা হয়। সো ভিউয়ার্স, দেখো তোমরা, আকবর রিপ্লাইড, আকবর প্রত্যুত্তরে বলল, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার প্রিয়তম বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো। দেয়ার ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, অর্থাৎ একটা ধাঁধা রয়েছে যেটা সত্যিই আমাকে খুবই বিব্রত করছে। অ্যান আইডিয়াল থট হুইচ কেম টু মি ইন পাসিং, অর্থাৎ একটা অলস ভাবনা যা আমার মনের মধ্যে বা মাথায় আসছে, ইজ নাও মাই কজ অফ ওয়ারি, যেটা আমার এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আই এম ট্রাভেলড বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোশ্চেন, অর্থাৎ আমি অস্বস্তিতে ভুগছি তার কারণ আমি একটা খুব সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, অর্থাৎ এই গ্রহের সবথেকে দ্রুততম জিনিস কোনটি। পরের পৃষ্ঠে দেখো, বীরবল সেড, বীরবল বললেন, ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্টি, বাস এই ব্যাপার মহারাজ। কল ইয়োর কার্টিয়ার্স টুগেদার, অর্থাৎ আপনার সভাসদদের একসঙ্গে ডাকুন। লেট আস সি, দেখা যাক, ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, তাদের মধ্য থেকে কেউ উত্তর দিতে পারে কি না। ইফ নট, যদি না পারে, দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, তাহলে আমি নিশ্চিত এই গ্রহের দ্রুততম জিনিসের কথা আমি আপনাকে বলতে পারবো। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার দরবারে, মেনি হার্ড দ্য কোশ্চেন, অনেকেই এই প্রশ্নটা শুনলেন, দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা আকবরকে বিব্রত করছে বা সমস্যার মধ্যে রেখেছে। মোস্ট ওয়ার পাজলড, অনেকেই তার মধ্যে বিভ্রান্ত হয়ে গেল প্রশ্নটা শুনে বা বিব্রত হয়ে গেল। সাম সাইড, কেউ বলল বুলক কার্টস, অর্থাৎ বলদে টানা গাড়ি বা গরুর গাড়ি। আদার সাইড, কেউ কেউ বলল হর্সেস, অর্থাৎ ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল অ্যাট দেম, কিন্তু বীরবল শুধু তাদের দিকে তাকিয়ে একবার হাসলেন। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজ। এবারে এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, প্রথমে এর দাগে কী দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, একটাই প্রশ্ন রয়েছে 1 মার্কে। হোয়াট ওয়াজ দ্য আইডিয়াল থট অফ আকবর, ঠিক আছে, তাহলে আকবরের আইডিয়াল থটটা কি? দ্য আইডিয়াল থট অফ আকবর, দ্য আইডিয়াল থট অফ আকবর হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। এবার দেখে নাও তোমরা একটু, জি, অ্যান আইডিয়াল থটটা কি? হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এই গ্রহের সবচাইতে দ্রুততম জিনিস কোনটা। ঠিক আছে, তাহলে এটাই লিখবো ডাবল ইনভার্টেড কমার মধ্যে, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। হোয়াট is the fastest thing on this planet. শেষে জিজ্ঞাসা চিহ্ন দেবো, ইনভার্টেড ক্লোজ করবো। ওকে, এখানে কুলালো না, দিসের পরে প্ল্যানেটটা আমি উপরে লিখে দিলাম, নোট অফ ইন্টারোগেশন দাও, ইনভার্টেড ক্লোজ করবে। ওকে, চলো এবার বিয়ের দাগে চলে আসি। বিয়ের দাগে কী বলেছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে উপযুক্ত ইনফরমেশন নিয়ে বাক্যগুলোকে ফিল আপ করতে। প্রথম প্রশ্ন দেখো, বীরবল টোল্ড আকবর টু কল, দেখো এইখানটায় দেওয়া আছে টু কল ইয়োর কার্টিয়ার্স টুগেদার, আপনার সভাসদদের একত্রে ডাকুন। তাহলে কী লিখবো, কল ইয়োর কার্টিয়ার্স টুগেদার, আপনার সভাসদদের একত্রে ডাকুন। ওকে, পরের প্রশ্নটা দেখো, মোস্ট অফ দ্য পিপল ওয়ার পাজলড হোয়েন দে, অধিকাংশ লোকেরাই, অর্থাৎ যারা ওই সভাতে উপস্থিত ছিল তারা বিব্রত হলো বা হতভম্ব হয়ে গেছিলো। কেন? হোয়েন দে কি, এই যে প্রশ্নটা, এই যে মোস্ট ওয়ার পাজলড, তার আগের লাইনে চলে আসি, দেখো একটু সামনে, মেনি হার্ড দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, তাহলে কী হবে, হোয়েন দে হার্ড দ্য কোশ্চেন
দ্যাট ট্রাভেলিং আকবর। ওকে, চলো এবারে সিয়ের দাগে চলে আসি। সিয়ের দাগে কী বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস বা সাপোর্টিং সেন্টেন্স ফর ইউর অ্যান্সার। প্রথম প্রশ্ন দেখো কী বলেছে, একটাই প্রশ্ন রয়েছে, বীরবল ওয়াজ আকবরস গ্রেটেস্ট এনিমি। বীরবল ছিল আকবরের চরমতম শত্রু। এটা ফলস নিশ্চয়ই, প্রিয়তম বন্ধু ছিল। প্রথম লাইনেই এই যে টেক্সট প্যাসেজটা তুলে ধরা হয়েছে এর প্রথম লাইনেই রয়েছে। আকবর রিপ্লাইড, আকবর প্রত্যুত্তর দিয়েছিল, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার প্রিয় বন্ধু। ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো। ফ্রন্ট পেজে আছে প্রথম লাইনে, দেখে নাও একেবারে। দেখো যে আকবর রিপ্লাইড, আকবর প্রত্যুত্তর বলে, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট। ঠিক আছে, তাহলে তোমরা শুধু লিখতে পারো আকবর রিপ্লাইড, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, এটুকু লিখলেও হবে। ইউ আর রাইট লিখলেও হবে, ইউ আর রাইট পর্যন্ত লিখলেও হবে। ওকে, তাহলে লিখবো কি? আকবর রিপ্লাইড, আকবর রিপ্লাইড, বীরবল, ইনভার্টেড কমার মধ্যে লিখবে বীরবল, কমা, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট। ওকে, চলো এবারে গ্রামার পোর্শনে চলে আসি। গ্রামার পোর্শনে কী বলেছে? ডু অ্যাজ ডিরেক্টেডে প্রথম প্রশ্ন দেখো, ড্যাশ ড্যাশ ফাইন মর্নিং দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াকিং ইন হিজ গার্ডেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তাহলে ফাইন মর্নিং, তাহলে কী হবে? অন এ ফাইন মর্নিং, একটি সুন্দর সকালে, দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াকিং ইন হিজ গার্ডেন, বৃদ্ধ লোকটি তার বাগানে ভ্রমণ করছেন। তাহলে অন এ ফাইন মর্নিং। পরেটা দেখো, হি ইজ অ্যাজ ড্যাশ, অ্যাডজেক্টিভ ফর্মটা রয়েছে ব্রেভ অ্যাজ লায়ন। আমরা জানি রুট অ্যাডজেক্টিভের সামনে এবং পরে অ্যাজ কখন হয়? পজিটিভে। ঠিক আছে, তাহলে ব্রেভ থেকে ব্রেভই হবে। ওকে, পরের প্রশ্নতে চলে আসি। উই ওয়ার হ্যাভিং লাঞ্চ হোয়েন দ্য ফোন ড্যাশ, অর্থাৎ যখন আমরা লাঞ্চ করছিলাম তখন ফোনটা বাজছিল। উই ওয়ার হ্যাভিং লাঞ্চ হোয়েন দ্য ফোন র্যাং। ওকে, পরের প্রশ্নতে চলে আসি। এভরি ম্যান অ্যান্ড ওমেন ওয়াজ নাওয়ার প্রেজেন্ট দেয়ার, কারেক্ট অল্টারনেটিভ, তাহলে ওয়াজ হবে, ম্যান অ্যান্ড ওমেন ওয়াজ। এরপর দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড অফ দ্য কোশ্চেন নম্বর 1 দ্যাট মিনস আ ভার্বাল পাজল। এক কথায় কী হয়? রিডল, ধাঁধা, তাই না? ধাঁধাই হচ্ছে ভার্বাল পাজল। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের 21 নম্বর মডেল অ্যাক্টিভিটির সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি সর্বান্তকরণে চেষ্টা করব যাতে সেই ডাউট অতি সত্বর ক্লিয়ার করা যায়। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরবর্তী সময় রাইটিং স্কিলের ভিডিওগুলো আসতে চলেছে। থ্যাংক ইউ।